আদুরি, আদুরি, মা কোথায় গেলি তুই? এদিকে আয়। হ্যাঁ বাবা, বলো। এই নে মা, কিছু বাজার এনেছিলাম। এখানে কিছু মাছ আর সবজি আছে। তোর জন্য মাথার তেলও এনেছি। আচ্ছা, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে ঘরে যাও, আমি খাবার দিচ্ছি। বাবা, তুমি তো আমের আচার খেতে খুব ভালোবাসো, তাই আমি তোমার জন্য আমের আচার বানিয়েছি। খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? সত্যি তুই আমার জন্য আমের আচার বানিয়েছিস? উফ, দে দে মা, জিভে যে পানি চলে এসেছে। বাবা, তুমি শুধু খেয়েই যাচ্ছ, বলো না কেমন হয়েছে? অল্প খেলে কি বোঝা যায় ভালো হয়েছে না খারাপ হয়েছে? একটু বেশি খেলেই তো বোঝা যায়, তাই না? আচ্ছা, এখন তো বলো কেমন হয়েছে। বাবা, এভাবে কি ভাবছো এত গভীরভাবে? ভাবছি কি বলবো তোকে। এত অনেক খারাপ হয়েছে খেতে, তাই না বাবা? তবে আমাকে বলতে পারো, সমস্যা নেই। না মা, অনেক মজা হয়েছে। আমি তো তোর সাথে একটু মজা করছিলাম। সত্যি আচারটা অনেক মজার হয়েছে। ইয়ে পাগল মেয়ে আমার। কি রে, কাল কলেজে তুইও যাসনি, তো চশমাওয়ালাও আসিনি। কি হয়েছে তোদের? আমায় তো কিছু বলিসনি। দেখ আদুরি, তুই আমার বাড়ি এসেছিস, আমার সাথে আমার বিষয়ে কথা বলবি, অন্য কারো বিষয়ে কথা বলিস না। ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আদুরি, তুই হাসছিস? এই সময় তোর হাসি পাচ্ছে কিভাবে? হাসবো না কি করব বল? তোদের দিনে কবার ব্রেকআপ হয় বল তো একটু আমায়। ওই তো আমার পিছনে বাদরের মতো ঘোরে, আমি কি করব বল? আর তুই কি বুঝবি? তুই তো আর প্রেম টেম করিস না, প্রেম করলে বুঝতি। থাক ভাই, এত বুঝে কোনো কাম নাই, তোরটা তুই বোঝ। চল শোন, আমি চাই আমার জীবনে কোনোদিন প্রেম না আসুক। ওই যে একটা গান আছে না, একলা জীবন অনেক সুখের হয়। আমি অনেক সুখে আছি। শোন আদরে, আমিও না তোর মতো এরকম বলতাম। এখন এমন ভাষা ফেসে গেছি যে এখন আর বের হইতে পারছি না। তুই একদিন ফেসে যাবি, দেখে নিস। হ্যাঁ, তুই স্বপ্ন দেখে যা, স্বপ্ন দেখা ভালো। মিমি, তুই এখানে বস, আমি আসছি। এই নে, তোর জন্য আচার এনেছি, খেয়ে বল কেমন হয়েছে। সত্যি আচারটা দারুণ হয়েছে। তুই চাইলে একটা আচারের দোকান দিতে পারিস। তুই কি আমার সাথে মজা করছিস? তোকে ভালোবেসে আমি আচারটা খাওয়ালাম, আর তুই আমাকে আচারের দোকান দিতে বলছিস? মজা করছি। আচ্ছা আদরি, আমাকে এখন যেতে হবে। আচ্ছা, কাল কলেজে যাওয়ার সময় আমাকে নিয়ে যাস। আসছি। কি করিম মিয়া, মেয়ে কি আর কত পড়াশোনা করাবে? বিয়ে শাদী কি দিতে হবে না? না চাচা, এখনো তো ভাবিনি। মেয়ে আরও পড়তে চায়, সেজন্য বিয়ে শাদীর কথা এখন আপাতত ভাবছি না। এরকম কথা বললে তো হবে না করিম মিয়া, কারণ এখনকার যুগকাল ভালো না। আজকালকার ছেলে মেয়ে কখন কি ভুল করে বসে বুঝতেই পারবে না। হ্যাঁ করিম ভাই, চাচা তো ঠিকই বলেছে, কারণ চারপাশে যা দেখছি ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। কয়দিন আগে ওই যে আমাদের পাশের গ্রামে যে মালেকের ছেলে কোথা থেকে এক মেয়েকে নিয়ে চলে এসেছে, সেই ঝামেলা এখনও চলছে। হ্যাঁ, দেখেছি অনেক পুলিশও ও বাড়িতে গিয়েছিল। দেশটা যে কোথায় যাচ্ছে আল্লাহই জানে। তাই তো বলছি করিম মিয়া, সময় আর সম্মান থাকতে মেয়েকে বিয়ে দিয়ে দাও। আমরা তোমার খারাপ চাই না। আচ্ছা, দেখছি কি করা যায়। ছোটবেলায় মাকে হারিয়েছে,
খুব যতন করে আদর করে মেয়েটাকে আমি বড় করেছি। একমাত্র আদরের মেয়ে আমার, যে কেউর হাতে তো আর তুলে দিতে পারি না। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন করিম ভাই, আপনার মেয়ের ভালোটা তো আপনিই ভালো বুঝবেন। সব বাবা মারাই চায় মেয়ের একটু সুখে থাকবে, ভালো থাকবে, ভালো একটা জায়গায় বিয়ে হবে। দেখুন আপনি যেটা ভালো মনে করেন। মা, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো। আমি কিন্তু এখন চলে যাব। তুই এখনো ঘরে বসে আছিস? তোকে কি রোজ ঘর থেকে নিয়ে যাব? আরে ইয়ার, আমার কি দোষ বল? মা কি জানি কাকে দেবে সেজন্য আমাকে বসিয়ে রেখেছে। মা, আমি চলে যাচ্ছি। এই নে হয়ে গেছে। আর আসার সময় ব্যাগটা আবার সাথে করে নিয়ে আসবি কিন্তু। আদুরি, ওকে মনে করিয়ে দিস মা, ও কিন্তু ভুলে যায়। মিমি, তুই আমাকে ভুল বুঝছিস। আমাকে একটু বোঝার চেষ্টা কর। আমি তোকেই ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসি না। তুই এভাবে মন খারাপ করে থাকলে, কথা না বললে আমার ভালো লাগে না মিমি। আমি তোর সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করতে চাচ্ছি না হিমেল। আশা করি তুই বুঝতে পারছিস। আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, আদুরির সাথেও না, মনে রাখিস। মুখটা এমন ডাইনির মতো করে রেখেছিস কেন? কি হয়েছে? ও বুঝেছি, আবার ব্রেকআপ হয়েছে তাই না? এভাবে তাকাচ্ছিস কেন? আমি কি ভুল কিছু বলেছি? তো তোদের তো ঘন্টায় ঘন্টায় ব্রেকআপ হয়, সেই জন্যই তো বলেছি। সরি। মিমি, দেখ, এ বাড়িতে মনে হয় অতিথি এসেছে। কত বড় গাড়ি দেখ বাড়ির সামনে। চিন্তা করিস না, তোকে এত বড় বাড়িতেই বিয়ে দেব। কি রে, কথা বল আমার সাথে। কি কথা বলবো তোর সাথে? এমন বাড়িতে তো তোরও বিয়ে হতে পারে। চল তাড়াতাড়ি চল। মা, ও মা, দরজাটা খুলো। ঈশান, আমরা কখন পৌঁছে গেছি? তোর এত লেট কেন? কি, আমাকে চিন্তায় রাখতে তোর খুব ভালো লাগে? দেখ তো, তোকে কতগুলো ফোন দিয়েছি, ফোনটা চেক কর। মা, আসার সময় কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, সেটার জন্য এত লেট হয়েছে। আর ফোনটা সাইলেন্ট করা আছে, ফোন দিলেও আমি টের পাবো না। তোকে না আমি কতবার বলেছি ফোন সাইলেন্ট করে রাখবি না? তুই কেন ফোনটা সাইলেন্ট করে রাখিস? আচ্ছা মা, বকাবকি পরে করো, আগে আমাকে খেতে দাও। আমার প্রচুর খিদে পেয়েছে, প্লিজ মা, আই এম ভেরি হাংরি। ঈশান, তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শুনবে। গ্রামে আসার আমাদের আরও একটা কারণ আছে। আরও একটা কারণ? মানে কি, বলো সেটা। আমরা ঠিক করেছি তোমাকে গ্রামের একটা মেয়েকে বিয়ে করাবো। আশা করি তুমি না করবে না। তুমি কি আমার সাথে মজা করছো মা? তুমি এসব কি বলছো, ভেবে বলছো? তোমরা চাও না আমি ভালো থাকি? আরে খাবারটা তো খেয়ে যা। ঈশান শোন, যা। কি বলতে চাইলাম পুরো কথা শুনলই না। এই ছেলের রাগ যে কবে কমবে আল্লাহই জানে। দূর, আমি এমন জানলে গ্রামে আসতামই না, থাকবো না আমি, চলে যাব, কালই চলে যাবে এখান থেকে। তুই হাসছিস? আমার এই সিচুয়েশনে তুই হাসছিস? ওয়েট, আই উইল কাম অ্যান্ড মেক ইউ লাভ। আদুরি, চল আমরা সুমনের বাবার কাছে বিচার দিই, না হলে ওর শিক্ষা হবে না। ওকে একটা শিক্ষা দিতে হবে। তোর কি মনে হয় মিমি, আমি তার কাছে বিচার দেইনি? কোনো লাভ হয়নি রে, চিন্তা করিস না, ওকে আমি ওর মতোই বুঝিয়ে দিব। আচ্ছা যা, আমার বাড়ি এসে গেছি, কাল কলেজে দেখা হবে।
So beautiful. I like your hair. কি ব্যাপার, বাড়ির উঠোনে সিএনজি? বাড়িতে কেউ আসলো নাকি? কিন্তু এই সময় কে আসতে পারে? আসলে তো আমি জানতাম, বাবাও তো আমাকে কিছু বলেনি। আচ্ছা দেখি কে এসেছে। ও ফুফু, কেমন আছো তুমি? ভালো আছি মা, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তো আমার বুড়ি কোথায়? বুড়িকে নিয়ে আসোনি? তোর বুড়ি আবার না আসার লোক। দেখ গিয়ে, তোর রুমে রাগ করে বসে আছে। ও তাই? আচ্ছা তোমরা কথা বলো, আমি বুড়ির সাথে দেখা করে আসছি। ভাইজান, আদরির কথা কিছু ভেবেছো? মেয়েকে তো এখন বিয়ে দিতে হবে, আর কত পড়াশোনা করাবে? পড়াশোনা করি কি হবে বলো তো? অনেক তো পড়াশোনা করিয়েছো, এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ দেখছি, ভালো ছেলে পেলে, সম্বন্ধ ভালো আসলে বিয়ে দিয়ে দেব। কিন্তু মনের মতো মেলে না, সবাই যৌতুক চায়। যৌতুকের বিয়ে আমি আমার মেয়েকে দেব না। হ্যাঁ, আমি আমার মেয়েকে সব দেব, কিন্তু যে যৌতুক চেয়ে নিবে আমি তার কাছে আমার মেয়েকে দেব না। আমি তেমন ছেলের কাছে বিয়ে দেব যে ছেলে আমার মেয়েকে আগলে রাখবে, যতনে রাখবে। বাকিটা আল্লাহর হাতে। আমার বুড়ি নাকি আমার ওপর রাগ করেছে। কেন রাগ করেছে? কি হয়েছে আমার বুড়ির? বুড়ি আমার ওপর রাগ করে থাকলে যে আমার কষ্ট হয়, সেটা কি বুড়ি বোঝে না? আমি তোমার সাথে কথা বলবো না। তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে বাড়ি এসে পাইনি কেন? ও এই ব্যাপার। আমি তো আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আপু। আমি তো জানতাম না তুমি আসবে। তুমি আসবে জানলে তো আমি যেতাম না বুড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, তোমাকেও আমার ফ্রেন্ডের বাড়ি নিয়ে যাব। ঠিক আছে, এবার একটু হাসো। ফুপি, খেতে এসো। ফুপি, আমি কলেজে গেলাম। মিমি, কালকে আমার ফুপি এসেছে, তানহাও এসেছে। তুই জানিস সে আমার উপর কি রাগ? তুই যদি দেখতি তাহলে বুঝতি। কটা দিনই তো ম্যানেজ কর, তারপর আমি এসে দেখছি। প্লিজ ইয়ার, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ভুলে কি জানিস, আমি তোমার সাথে কথা বলবো না। আমি বাড়ি এসে তোমাকে আমি কেন তোকে দেখতে পরে কল পাইনি? করছি। এটা তো কালকের আর সেই দেখবি মেয়েটা। যে কত কিউট হয়েছে। কাল তোদের বাড়ি নিয়ে যাব, দেখিস।